तो चलिए शुरू करते हैं। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, মনটাও অনেকটা খারাপ। আজ দাদু বাড়ি চলে যাবে। ঠিক করে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি কথা বলতে চলেছি ওয়েট লস নিয়ে। হাউ টু লুজ ওয়েট ইন পিসিওএস অর পিসিওডি। পিসিওএস এবং পিসিওডিতে কিভাবে ওজন কমাবো। ওজন কমানোর জন্য প্রধান দুটি ফ্যাক্টর হলো ডায়েট আর এক্সারসাইজ। অ্যাজ এ বিগিনার কখনোই খুব স্ট্রিক্ট একটা ডায়েট ফলো করা উচিত নয়, কেন কি যত জিনিসটাকে সিম্পল রাখা যায় তত ইজিলি ডিল করাটা পসিবল হবে। পরের ভিডিওতে আমি ডায়েট নিয়ে আলোচনা করে দেব। তো আজকের ভিডিওটি হলো এক্সারসাইজ নিয়ে। মানুষের মনে একটা মিথ আছে যে পিসিওএস বা পিসিওডিতে ওয়েট লস করা পসিবল নয়। এটা একদমই ভুল একটা ধারণা। ওয়েট লস করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হলো মাইন্ডসেট। তোমার যদি মাইন্ডসেট এটা থেকে থাকে যে আমি যেভাবেই হোক ওয়েট লস করেই ছাড়বো, তাহলে কোনো কিছুই তোমার ওয়েট লসের পথে বাধা হতে পারে না। তুমি যদি বিগিনার হয়ে থাকো তাহলে ওয়েট লস করার জন্য বা এক্সারসাইজ করার জন্য তোমার কোনো অ্যাজ সাচ আউটফিটের কখনোই দরকার নেই। কোনো অ্যাক্টিভ ওয়্যার বা কোনো যোগা ম্যাট বা কোনো স্পোর্টস শু এখনই কেনার কোনো প্রয়োজন নেই। প্রথম তুমি বাড়িতে যেই জিনিসগুলো আছে বা বাড়িতে তুমি যে সমস্ত কাপড় জামা পরে কমফোর্টেবল সেই সমস্ত জিনিসপত্র পরেই তুমি এক্সারসাইজটা শুরু করো। প্রথম আমার কাছেও এসবের মধ্যে কোনো কিছুই ছিল না। 1 বছরের মধ্যে আমি 7 কেজি ওয়েট লস করেছি। বাড়িতে কিছু ডায়েট ফলো করেছি। আর সবথেকে আশ্চর্যজনক ব্যাপার তোমাদের কাছে এটা হতে পারে যে আমারও পিসিওডি আছে। এবার তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো 1 বছর ধরেই কেন, 1 বছর ধরে 7 কেজি ওজন কমানো এটা খুবই স্বল্প একটা ব্যাপার। বাট আমি স্লো অ্যান্ড স্টেডি প্রসেসে বিলিভ করে থাকি। তো আস্তে আস্তে বাট স্টেপ বাই স্টেপ আমি এগিয়েছি। বাড়িতেই ওয়ার্কআউট করেছি, বাড়ির খাবারই খেয়েছি, বাড়িতেই কিছু ডায়েট ফলো করেছি, নিজের ডায়েট থেকে কিছু জিনিস বাদ দিয়েছি। আর এইভাবেই আমি 7 কেজি ওয়েট লস করেছি। বেশ কিছুদিন ধরে আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি এই লাইফস্টাইলটা ফলো করতে পারিনি, তাই আমি প্রথম থেকে সব কিছু আবার শুরু করতে চলেছি। আর আমি চাই যে তোমরাও আমাকে জয়েন করো। তাহলে চলো আমি যে এক্সারসাইজগুলো ফলো করে আগে ওয়েট লস করেছিলাম সেই এক্সারসাইজগুলো আবার করা যাক। একটা সুন্দর হেলদি লাইফ এনজয় করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এতদিন অনভ্যাসের ফলে খুব একটা ভালো বা বেশি পরিমাণে আজকে এক্সারসাইজ করতে পারলাম না।
প্রচণ্ড ঘেমে গেছি। ছাদে ছিলাম তো হঠাৎ করে আমার চোখে পড়লো মা এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস কাটছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দাঁড়াও, চালতা। ওকে, এটা খেতে অনেক টেস্টি হয়, এটা টক হয়, আর এটা দিয়ে আচার চাটনি সব কিছুই বানানো যায়। অনেকটা কেটে ফেলেছো, আমি আগে খেয়াল করিনি, নাহলে আমি জলদি জলদি আসতাম। এটা কাটাটা অনেকটা টাফ, কেন কি এটা একটু প্যালপ্যালে হয়, মানে আঠালো ভাব আছে এটার মধ্যে, তো যে কোনো বটিনে বা ছুরিতে কাটা এটা একটু প্রবলেমেটিক। এই উপরে খোসাটা প্রথমে ছাড়াতে হয়। বাড়িতে দিদা এসছে, আর দিদা মৌরলা মাছ খেতে খুব পছন্দ করে, এই জন্যে বাপি বাজার থেকে মৌরলা মাছ কিনে এনেছে। আমাদের এই পেঁপের গাছটায় দেখলাম অনেক কটা পেঁপে হয়ে আছে, আর এই পেঁপেটা পেকে গেছে, আর পাকা পেঁপে গাছে থাকলেই পাখিতে কেমন খেয়ে নেবে, সেই জন্য আজকে ভাবছি যে পেঁপেটা পেড়েই নেব। একটা চেয়ার নিয়ে আসি ভেতর থেকে, আমি তো এত দূর নাগাল পাবো না। পারছি তাহলে নেই। এখানটা পাক পেকে এসছে, তাই না? এটা একদিন রেখে দিলে পেকে যাবে খাওয়ার মতো, তাই না? আজ হলো সানডে বিকেলবেলা। আজকে ভাবছিলাম একটা মুভি দেখবো, কিন্তু অনেকটাই বিকেল হয়ে যাওয়ার কারণে ভাবছি আর মুভি দেখবো না। তো নিজের ভিডিওগুলো টিভিতে চালিয়ে আমি আজকে দেখছিলাম যে কেমন দেখতে লাগে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন কি দেখছিলাম। এ দেখো, টিভিতে আমার ভিডিওটা চলছে। আমি আসলে দেখছিলাম যে কোয়ালিটি কি টিভিতে চালালে ভালো আসবে কি আসবে না। মোটামুটি আসছে, খুব একটা ভালো আসছে না। ক্যা দিন আগে নিজের ভিডিও নিজেই দেখছি আর প্রশংসা করছি যে আমি খুব ভালো ব্লগ বানিয়েছি। लेकिन एक सेकंड হয়ে গেছে অনেকটাই রাত, এবার আমি ডিনারটা সেরে ফেলবো আর ভিডিওটা এডিট করে নেবো, তোমরা যাতে কালকে দেখতে পাও। তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।